সো আমি এই মাঠে দীর্ঘদিন খেলেছি। এই ড্রেসিং রুম আমি অনেকবার ব্যবহার করেছি। আমাদের সাথে একটি চুক্তির মাধ্যমে এটিকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করলে তারা এগুলোর দেখভাল করবেন। কিছু বিষয় আছে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না। আপনারা সকলেই জানেন যে আসলে আমরা একটি গণমাধ্যমে আমাদের এই কমলাপুর স্টেডিয়ামকে কেন্দ্র করে এখানে মাদকের একটি আখড়ায় পরিণত হয়েছে এই স্টেডিয়ামের আশেপাশে। এবং এখানে আমাদের ফ্লাড লাইটের কিছু যে যন্ত্রাংশ রয়েছে, ব্লাস্ট সহ বেশ কিছু জিনিস চুরিও হয়ে গেছে। তো সেই বিষয়গুলো যখন এবং এখানে আমাদের কমলাপুর স্টেডিয়ামে যেখানে আমাদের খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম বা আমাদের যে অবকাঠামোর যে বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত পরিমাণে থাকা উচিত ছিল, এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের স্টাফরাই টিন শেডের মতো করে কেউ হয়তোবা এখানে বসবাস করছেন। তারা হয়তোবা নিরাপত্তার স্বার্থে করছেন। বাট যেহেতু এটি একটি স্টেডিয়াম, আমরা স্টেডিয়ামের মতোই দেখতে চাই। তো ইতিমধ্যে আজকের এই যে গত ২ দিন আগে যে চুরির যে ঘটনাটি ঘটেছে, সেটি যখনই আমাদের নির্দেশে এসছে এবং আমাদের এখানে নির্বাহী পরিচালক রয়েছেন আমাদের এনএসসির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু এখানে যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনিও নতুন এসছেন। বাট এখানে যারা সিকিউরিটি গার্ড সহ যারা স্টাফ রয়েছেন তাদের যে কাজের প্রতি যে অবহেলা আমি দেখেছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এবং এখানে আমরা পরবর্তীতে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হবে তাদেরকে ভালো করে ব্রিফ করে দেওয়া হবে। পাশাপাশি এখানে জনবল বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এবং স্থানীয় যে থানার যারা রয়েছেন মুগদা থানার আওতাধীন তাদেরও পুলিশের সহযোগিতা নিয়ে আমরা যাতে এখানে কোনো মাদকের আখড়া বসতে না পারে বা অবাধে যাতে কেউ স্বাভাবিকভাবে এখানে চলাচল করতে না পারে সেই বিষয়গুলো আমরা আরও সতর্কতার সহিত তদারকি করে আমরা চেষ্টা করব যে কমলাপুর স্টেডিয়ামকে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো এখন হস্তান্তর করিনি, বাট আমরা আমাদের নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই স্টেডিয়ামকে ডেভেলপমেন্ট করার জন্য ফিফার একটি অনুদানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে আমাদের কাছে যেভাবে প্রস্তাবনা পাঠিয়েছে এবং আমরা এগ্রি করেছি, আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে এই কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা তারা তাদের মতো করে করবে এবং ডেফিনেটলি যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব। ইনশাল্লাহ আমরা আশা করছি এবং এখানে গ্যালারির যে পাশে কয়েকটি গেট রয়েছে আমরা দেখছেন যে সেখানেও মানে নিরাপত্তাহীনতার কারণে সেখানে দেখা যায় যে অনেকেই মাঠের ভিতরে ঢুকে যায় এবং এখানে মাদকের যে একটি শঙ্কা আমরা দেখছি সেগুলোকে আমরা আরও চেষ্টা করছি যে আমাদের স্টেডিয়ামের চারপাশে যে বাউন্ডারি দেওয়ালটি রয়েছে সেটিকে আরও উঁচু করে সেখানে কাঁটা তারের মাধ্যমে আমরা যথাসাধ্যভাবে আরও নিরাপত্তা এখানে নিশ্চয়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো কার্যকর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ঢাকার বাইরে অনেক ভেন্যু আছে শুরু করে আমাদের যারা এই বিষয়গুলো দেখভাল করেন আমরা তাদেরকে ইতিমধ্যে আমি সকল আমাদের যে অবকাঠামোগুলো রয়েছে স্টেডিয়াম থেকে শুরু করে ইনডোর ফ্যাসিলিটিস বিভিন্ন ফেডারেশনের জন্য যেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে যেগুলো আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে কাজ করতে হয় সেই জায়গাগুলো যেখানেই সমস্যা রয়েছে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা যদি সেই তথ্য উপাত্তগুলো আমাদেরকে জানান তাহলে আমরাও আমাদের কাজ করতে আরও সহজ হবে এবং আমরাও আমাদের যে ইতিমধ্যে আমাদের যারা এনএসসির যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আমাদের পর্যায়ক্রমে আমি আমাদের বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো রয়েছে কোথায় কী সমস্যা রয়েছে এবং আপনি যে বিষয়টি বলেন যে ইনডোর স্টেডিয়ামগুলো যে দখল করে রেখেছে কারা করেছে সেটা তথ্য উপাত্ত যদি আমাদের নজরে আসা মাত্রই আমরা সেগুলোকে দখলমুক্ত করে এটি যে আমাদের যে যাদের জন্য করা তাদেরকে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই। প্রতিমন্ত্রী একটা বিষয় হচ্ছে গিয়ে আপনি স্টেডিয়াম রিনোভেশনের কথা বলছেন, সেখানে পরিবেশ নষ্ট হবে সেটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি কয়েকদিন আগে আমাদের সাথে মত বিনিময়ে বলেছিলেন যে স্টেডিয়ামগুলোতে যাতে খেলার পরিবেশ থাকে এবং সেখানে প্রয়োজনে ক্রীড়া সামগ্রীর
প্রয়োজনের দোকান থাকবে, এই ধরনের একটা কথা বলেছিলেন, তাতে স্পোর্টসের লোকজনই এখানে ইনভলভ থাকবে। আপনারা আসলে এই জিনিসগুলো নিরসন করতে গেলে কিংবা পরিবর্তন করতে গেলে কি ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়বে? আমলাতান্ত্রিক কোনো challenge? জটিলতা নাই এখানে। আমি ইতিমধ্যে মাঠে ঢোকার আগে আপনারা দেখেছেন যে আমি মাঠের চারপাশে ঘুরেছি। মাঠের চারপাশে ঘুরে আমি যেই দৃশ্য দেখলাম, যেটি আসলে আমাদের ক্রিয়া বান্ধব পরিবেশ না, এবং এটির জন্য আমি ইতিমধ্যে আমাদের নির্বাহী পরিচালক আমাদের দৌলত সাহেবকে আমি বলেছি যে দ্রুত সময়ের ভিতরে এই দোকানগুলো কাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদের সাথে কথা বলে আমরা এখানে একটি ক্রিয়া বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় রয়েছে আমরা সকল ধরনের পদক্ষেপ দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। একটা বিষয় যে মনিটরিং সেল থাকার পরেও মিডিয়াতে আসতে হবে কেন, তারপরে জিনিসগুলো দেখভাল কেন করতে হবে, আগে থেকে কেন এগুলো করা হয় না? যে আমি যেহেতু আপনাদেরই একজন স্পোর্টসম্যান, সো আমি এই মাঠে দীর্ঘদিন খেলেছি, এই ড্রেসিং রুম আমি অনেকবার ব্যবহার করেছি। সো আমরা তখন হয়তো বা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এবং আমি ঢোকা মাত্রই আমাদের সচিব মহোদয় এবং আমাদের যে নির্বাহী পরিচালক তাকে বলেছি যে আমাদের ড্রেসিং রুম সহ আমাদের খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা, যদিও এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তারা আমাদের সাথে একটি চুক্তির মাধ্যমে এটিকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করলে তারা এগুলো দেখভাল করবেন। পাশাপাশি আমরা চাই যে দেখেন কিছু বিষয় আছে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। সো আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি আপনাদেরও পরামর্শ নিয়ে আমাদের যারা ক্রীড়াঙ্গনের সংগঠক যারা রয়েছে এবং আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, স্পেশালি স্পোর্টস মিনিস্ট্রিতে যারা কাজ করছেন ইনক্লুডিং এনএসসি সহ আমাদের যে অধিদপ্তরগুলো রয়েছে, সবাইকে নিয়ে কিভাবে আমরা আমাদের যে প্রত্যেকটি স্টেডিয়ামকে একটি যাতে ক্রিয়া বান্ধব একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ আমরা করতে পারি, এবং পাশাপাশি আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের যে ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা কাজ শুরু করেছি। সো আমরা পর্যায়ক্রমে আশা করি যে আপনারা আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করছি যে দ্রুতই, এবং আপনাদের তথ্যপাত্রর মাধ্যমে দেখেন অনেক সময় হয়তো বা বিগত সময়ের ইতিহাস টানলে অনেক কথা বলা যাবে। সো ওই ইতিহাসে না গিয়ে আমরা আশা করি যে আমরা ভালোর দিকে সামনের দিকে এগোতে চাই। আপনাদের পরামর্শ যাতে সবসময় আমাদেরকে আরো ভালো কিছু করার উদ্দীপনা যোগায় এবং উৎসাহিত করে। থ্যাংক ইউ।